আপনাদের আজকে প্রেস মিট ডাকার একটাই ইম্পর্টেন্সি, সেটা হচ্ছে যে আমাদের এসআইআর এর যে কাজ চলছে ইলেকশন কমিশনের নির্দেশে, সেই এসআইআর এর ড্রাফটিং লিস্ট টাঙানো ছিল। 14 তারিখে তার ফাইনাল লিস্টটা ওপেন করার কথা ছিল। সেটা মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল যে ভোটার তালিকা সেটা ইলেকশন কমিশন প্রকাশ করতে চলেছে এবং সম্ভবত 3 থেকে 5 তারিখের মধ্যে ইলেকশন কমিশন বাংলার 18তম অ্যাসেম্বলির নির্বাচন সূচিও ঘোষণা করতে চলেছে। তার আগেই প্রায় 175 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ডিপ্লয় হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত সাধারণ মানুষের বা সাধারণ ভোটারদের সিকিউরিটির প্রশ্নে বা নিশ্চিন্তে নির্বিঘ্নে যাতে ভোটাররা তাদের মত প্রকাশ করতে পারে বা বুথ কেন্দ্রে গিয়ে তারা কোনো নিরাপত্তাহীনতায় না ভোগে, তার জন্য আমি বলবো কেন্দ্র ইলেকশন কমিশনকে, যেটা আগাম যে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করছে, আমাদের দলের তরফ থেকে আমরা এই বিষয়টিকে ইলেকশন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ বাংলার নির্বাচনে ইতিমধ্যে যতবার নির্বাচন হয়েছে, কি লেফট ফ্রন্টের সরকারের সময় কি 3বারের টিএমসি সরকারের সময়, কখনো নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নির্বাচন আমরা কমপ্লিট করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। অথচ অন্যান্য রাজ্যে, বিহারে আপনারা ভোট দেখলেন, 2 দফায় ভোট হলো 243টা আসনে, সেখানে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। তো আগামী দিনে বাংলার মানুষের সঠিক রায় যাতে সঠিকভাবে প্রতিফলিত হতে পারে, কোনো রাজনৈতিক দল যাতে তাদের মতো করে নির্বাচনে প্রার্থী দেবে এবং সাধারণ ভোটাররা তাদের মতো করে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচনে বোতাম টিপে ইভিএম মেশিনে তাদের রায় প্রদান করবে, এটাই আমাদের সংবিধান স্বীকৃত। তো আমাদের এটাই বলার যে নির্বাচন কমিশন, আমরা অনেক আশঙ্কা করছিলাম যে হয়তো ডিউ টাইমের মধ্যে নির্বাচনটা হতে পারবে কি পারবে না। এখন মোটামুটিভাবে যা খবর আসছে বা যা খবর পাচ্ছি, তাতে 28শে ফেব্রুয়ারি 2026 এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবাংলার মানুষের জন্য সুখবর যে এসআইআর এ যাদের অবৈধ ভোটার এর নাম ছিল, প্রথমে 58,20,000-এর মতো নাম বাদ গিয়েছিল, আরও 7 লক্ষ মতো ওই যে হিয়ারিংয়ে কিছু ত্রুটিপূর্ণ ভোটারদের, তাদেরও আবার সুযোগ থাকছে নেক্সট টাইমে জেলার স্পেশাল অফিসারদের কাছে যাদের ডকুমেন্টস ত্রুটি আছে সেগুলোকে জমা দিয়ে, এবং পরিশেষে আরও 7 দিন সময় পাওয়া যাবে সিওর কাছে অফিসে জমা দিয়ে, যারা 7 লাখ মতো, 58,20,000-এর পরেও যদি 7 লাখ সামথিং বাদ যায়, সেটারও তাদের একটা অপশান থাকছে, সুযোগ থাকছে, তারা সঠিক ডকুমেন্টস জমা দিয়ে তাদের নাম পুনরায় ফাইনাল ভোটার লিস্ট হয়ে যাওয়ার পরেও তাদের নাম ইলেকশন বিজ্ঞপ্তি হয়ে গেলেও যাদের কোনো জ্ঞান নাই, আইসিডিএস কর্মী, তারা শুধু রান্না করে কিছু বাচ্চাকে ফুডিংস খাওয়ানোর দায়িত্ব, পড়ানোর দায়িত্ব তাদেরকে দিল এইসব কাজ। এটা রাজ্য সরকারের সম্পূর্ণরূপে পরিকল্পনা মাফিক বাংলার মানুষকে সবসময় একটা আতঙ্কের মধ্যে রাখা, ভোটারদের একটা আতঙ্কের মধ্যে রাখা। এবং দেখবেন ইলেকশন কমিশন প্রায় 8,500 মানে সরকারি আধিকারিকদের নাম চেয়েছিল, সেই নামেও এত ভুলে ভরা এবং এত গ্রেড যাদের যে র্যাঙ্কের অফিসারদের ডাকা উচিত বা যাদের নাম দেওয়া উচিত, সেখানেও প্রচুর অসঙ্গতি।
এটা ইচ্ছাকৃতভাবে বা তাদের মানে সরকারি কর্মচারী সেই ক্যাটাগরি অফিসারের স্ট্রেংথের যে অভাব আছে, যে দুর্বলতা আছে, সেটা আজকে নির্বাচন কমিশন জেনে গেছে। কাজেই এক কথায় যদি আপনি কোনো কৃষক তার জমি চাষ করতে গিয়ে বলদ না জুড়ে যদি ছাগল দিয়ে বা ভেড়া দিয়ে যদি চাষ করতে যায়, তাহলে যা হয় তাই হচ্ছে আর কি।